2রা মার্চ 2025 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবে স্বাক্ষরিত একটি বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা 2025 জারি করা হয়। এই বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা জারি করা হয়েছে, এখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শক সহ বাকিগুলোর সঙ্গে একই রকমভাবে তুলনা করা হয়েছে। বাংলাদেশের হাইকোর্টের যে জজ আছেন, হাইকোর্টের বিচারকদেরকে তারও পরে নিচে নামিয়ে সরকারের সিনিয়র সচিবদের সঙ্গে রাখা হয়েছে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, আপিল বিভাগের বিচারপতিকেও পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সমমানে প্লেস করা হয়েছে। একই বিষয়ে আমাদের আপিল বিভাগ একটি রায় দিয়েছেন আতাউর রহমানের কেসে। সেই কেসে আপিল বিভাগ কর্তৃক যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ফিক্স করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ 2020 সালে যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট আছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, তার সবকিছুকে ভায়োলেট করে এটা জারি করা হয়েছে। এই জন্যই এই গেজেট বা মেমো নোটিফিকেশনটাকে আমরা আদালতের নজরে নিয়ে এসেছি। অতীতের যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট ছিল 2020 সালে জারি করা, সেটারও গেজেট দেখিয়েছি। আপিল বিভাগে যে মামলাটি নিষ্পত্তি হয়েছে সেই রায়ের কথাও বলেছি এবং সেই মামলার রিভিউ পিটিশন শুনানি আছে, যা 27/4/2025 শুনানির জন্য অপেক্ষমান আছে। এই প্রেক্ষিতে কি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের সিকিউরিটি প্ররক্ষা নীতিমালা জারি করা হলো, এটি একটি সারপ্রাইজিং বিষয়। আইন কানুনের তোয়াক্কা না করে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের তোয়াক্কা না করে এই ধরনের নীতিমালা জারি করে মূলত বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। আমাদের এই কথা শুনে, অন্যান্য সিনিয়র আইনজীবীদের কথা শুনে আদালত একটি সো মোটো রুল ইস্যু করেছেন, কেন এই মেমোটাকে অবৈধ এবং অসাংবিধানিক ডিক্লেয়ার করা হবে না। দ্বিতীয়ত বলছেন 3 মাসের জন্য এই যে মেমো জারি করেছেন তা স্থগিত করে দিয়েছেন। আর তৃতীয়ত সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আগামী 18/3/2025 তারিখে অত্র আদালতে সশরীরে হাজির হয়ে তার এই কন্ডাক্ট এবং কি কারণে এই পত্র তিনি জারি করেছেন তার আচরণ ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং সেই দিন 18 মার্চ 2025 তারিখে পরবর্তী আদেশের জন্য নির্ধারণ করেছেন। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে আপিল বিভাগে রায় হয়েছে, যেটা 69 DLR এর রিপোর্টের আছে। একই সাথে ওই মামলায় আতাউর রহমানের কেসে সুপ্রিম কোর্ট একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স ঠিক করে দিয়েছে। তার বিরুদ্ধে একটি রিভিউ পিটিশন ফাইল করা আছে। এই পজিশনে এই ধরনের মেমো জারি করে, শৃঙ্খলা নির্দেশিকা জারি করে, সিকিউরিটি রিজনে শৃঙ্খলা নির্দেশনা জারি করে মূলত আদালতের সামনে বিচারাধীন বিষয় এবং আদালতের যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে তা সবগুলোকে তারা ভায়োলেট করেছেন, করে বিচার বিভাগকে আন্ডারমাইন করেছেন, বিচার বিভাগের প্রেস্টিজ এবং ডিগনিটিকেও আন্ডারমাইন করেছেন। এই জন্যই আজকে এই রুল নিশ্চয় জারি করা হয়েছে। প্রটোকল কোন ব্যক্তি বিশেষের মর্যাদার সঙ্গে সম্পৃক্ত নয়। প্রটোকল হল রাষ্ট্রের পদমর্যাদার সঙ্গে সম্পৃক্ত। কে মহামান্য রাষ্ট্রপতি হলেন, কে প্রধান বিচারপতি হলেন, তার সঙ্গে প্রটোকলের সম্পর্ক নাই। প্রটোকলের সম্পর্ক হলো যিনি প্রধান বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন, যিনি মহামান্য রাষ্ট্রপতি হবেন তিনিই প্রটোকল পাবেন, যিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হবেন তিনিই প্রটোকল পাবেন। কিন্তু যা এখানে করা হয়েছে তা এই পদগুলোর ডিগনিটিকে আন্ডারমাইন করা হয়েছে, এই পদগুলোর পদমর্যাদাটাকে আন্ডারমাইন করা হয়েছে। সেটাই আমি বলেছি, এটা রাষ্ট্রীয় মেকানিজমকে ডেস্ট্রয় করা হয়েছে। এটা সঠিক নয়। এটি যারা করছেন তাদের বিবেচনা প্রসূত কাজ তারা করতে পারেননি। আপিলেট ডিভিশনের বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতির বাইরেও জেলা জজ এবং অ্যাটর্নি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলদের বিষয় বলেছেন। কি বলেছেন এ ব্যাপারে? বলেছেন যে সিকিউরিটি নির্দেশিকা জারি করা হলো, সেই সিকিউরিটি নির্দেশিকার ক্ষেত্রে যারা এই বিচার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকেন তার মধ্যে সর্বোচ্চ ল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গেই সহকারী হিসেবে থাকেন এডিশনাল অ্যাটর্নি জেনারেলরা, নিম্ন আদালতের জেলা এবং দায়রা জজ বৃন্দ এবং চিফ জুডিশিয়াল এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৃন্দ।
তাদের সিকিউরিটির কোনো ব্যবস্থা না করে শুধু প্রশাসনিক ব্যবস্থায় যারা জড়িত তাদের সিকিউরিটির দিকেই তারা নজর দিয়েছেন। এই জন্য কোর্ট বলেছেন যে ইন দ্য মিন টাইম এটাকে তো স্টে করেছেন, কিন্তু এই সময়ের মধ্যে শুধু উল্লেখিত লোকদেরই সিকিউরিটি নয়, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল এবং জেলা ও দায়রা জজ এবং চিফ মেট্রোপলিটন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও নিরাপত্তা যেন একই হারে মেনটেন করা হয়। জি, চিফ জাস্টিসের সঙ্গে সিকিউরিটি অ্যাড করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশন, মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, সকল সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এদের সকলকেই চিফ জাস্টিসের সঙ্গে একই কাতারে রাখা হয়েছে সিকিউরিটির ক্ষেত্রে। একটা ছোট বিষয়, আদালত বলেছেন যে বর্তমান যে সরকারটা রানিং তারা সুপ্রিম কোর্টের স্বাক্ষরেই হচ্ছে এই মুহূর্তে চলমান রয়েছে, কিন্তু তারাই এই মুহূর্তে বিচার ব্যবস্থাকে আন্ডারমাইন করেছে। এই বিষয়টা এটা বলেছেন যে আপনারা জানেন যে এই সরকার গঠিত হওয়ার সময় মাননীয় আপিল বিভাগ থেকে একটি রেফারেন্সের মাধ্যমে এই সরকারের শপথ হয়েছিল। আলোচনার এক প্রেক্ষাপটে এই কথাটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, এর চেয়ে বেশি কিছু না। এরপরে অত্র আদালতের যে আদালত আজকে রায় দিয়েছেন, অর্ডারটা দিয়েছেন, এই আদালতেরও অন্য একটা রিট পিটিশনে আরেকটা সামারিলি রিজেক্ট করে রায় আছে, সেখানেও তারা এই সরকারের বৈধতা নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন এবং সেটেল করেছেন। এই কথাই সেখানে উল্লেখ করার চেষ্টা করেছেন।